গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ডাকঘর ছিল। কেউ আর ওখানে চিঠি পাঠাতে বা আনতে যেত না। চারদিকে বটগাছের ছায়ায় ঘেরা সেই জায়গাটা দিনের আলোতেও ভয়ঙ্কর দেখাত। মানুষ বলতো প্রতি পূর্ণিমার রাতে ওখানে ভূতেরা চিঠি নিতে আসে। গ্রামবাসীর মতে বছর 50 আগে এই ডাকঘরে এক ডাকটিয়ান রঘু কাজ করত। সে খুবই সৎ এবং দায়িত্ববান ছিল। কিন্তু একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। এক মহিলা এসে রঘুকে একটা চিঠি দিয়ে বলল, এটা শহরে পৌঁছে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ। রঘু তার দায়িত্ব পালন করতেই প্রস্তুত ছিল। কিন্তু পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। গ্রামের লোকজন বলতো সেই চিঠিটাই তার মৃত্যুর কারণ। তারপর থেকে ডাকঘরটাও অভিশপ্ত হয়ে পড়ে। শহর থেকে এক তরুণ ডাক কর্মচারী অরূপ এই ডাকঘরে পোস্টমাস্টার হিসেবে নিযোগ পেল। অরূপ অত্যন্ত বাস্তববাদী, ভূত প্রেতে তার বিশ্বাস নেই। গ্রামবাসী যখন তাকে সাবধান করল, সে তাদের কথায় গুরুত্ব দিল না। বরং সে হাসতে হাসতে বলল, ভূতের গল্প ছেড়ে বাস্তব কাজের কথা বলুন। প্রথম দিন ডাকঘরে সবকিছু গুছিয়ে নিল অরূপ। দিনের বেলা জায়গাটা তেমন ভয়ের মনে হয়নি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাতাসটা যেন ভারী হয়ে উঠল। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। রাত তখন প্রায় 12টা। হঠাৎ অরূপ শুনতে পেল একটা শব্দ, টাপ টাপ টাপ। শব্দটা যেন ঠিক তার নাম ডাকছে, অরূপ, অরূপ। অরূপ প্রথমে ভাবল এটা তার কল্পনা, কিন্তু শব্দটা ক্রমাগত বেড়েই চলল। সে লণ্ঠন হাতে নিয়ে শব্দের উৎস খুঁজতে বেরোল। ডাকঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স থেকে শব্দটা আসছে। অরূপ একটু দ্বিধায় পড়ল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। বাক্সের ভেতরে পুরনো চিঠিতে ঠাসা। প্রতিটা চিঠির উপরে ধুলোর আস্তরণ। চিঠিগুলো হাতে নিয়ে পড়তে শুরু করল অরূপ। কিন্তু প্রতিটা চিঠিতে লেখা মাত্র একটাই বাক্য, আমাকে বাঁচাও। অরূপের বুক ধড়ফড় করতে লাগল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা ঠান্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল। সে পেছনে তাকিয়ে দেখল এক ছায়ামূর্তি। মূর্তিটা স্পষ্ট নয়, কিন্তু ভয়ঙ্কর। তার চোখ নেই, কিন্তু যেন অরূপের দিকে তাকিয়ে আছে। একটা কাঁপা গলায় সে বলল, আমার চিঠিটা কেউ কখনো পাঠায়নি। এখন আমি হারিয়ে গেছি। আমার পরিবার আমাকে খুঁজে পাচ্ছে না। দয়া করে আমার চিঠি পৌঁছে দাও। অরূপ প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? তোমার পরিবার কোথায়? ছায়ামূর্তিটা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আমার নাম মাধব। আমি এই গ্রামেই থাকতাম। একদিন আমার পরিবার শহরে গিয়েছিল, আর আমি চিঠি লিখেছিলাম তাদের কাছে। কিন্তু চিঠিটা কখনোই পাঠানো হয়নি। আমি অপেক্ষা করতে করতে মরে গেছি। আমার পরিবার জানতেও পারেনি আমি তাদের কতটা ভালোবাসি। অরূপ সেই রাতেই মাধবের চিঠিটা সঙ্গে নিয়ে শহরের ডাকঘরে গিয়ে পোস্ট করল। চিঠিটা দেওয়ার পর যেন তার মন থেকে একটা ভার নেমে গেল। পরদিন সকালে যখন সে গ্রামে ফিরল, তখন গ্রামের লোকজন জানাল, পুরনো ডাকঘরটা আর নেই। জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে, যেন সেটা কখনো ছিলই না। অরূপ বুঝতে পারল, সে শুধু একটা চিঠি নয়, এক ভৌতিক আত্মার মুক্তি এনে দিয়েছে। তবে সেই অভিজ্ঞতা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে।